মোর ফেলে জ্যোৎস্না কাঁচা, বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলক। মাই গড, ও আবার এই হোটেলেই উঠছে নাকি? কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা, গানের গায়ে স্বরলিপি আঁকা ফাগুন বউয়ের গাথা। ফাগুন কি ব্যাপার, তুমি এখানেও? হ্যাঁ মানে আমরা তো মানে আমার স্যারেরা তো এই হোটেলেই আছে। আচ্ছা, তা তুমিও কি এখানেই থাকবে? দেখি স্যাররা যদি আমাকে এখানে রাখেন। কটা ঘর বুকিং করেছো? 2টো ঘরে বোধহয়। 2টো? কিন্তু তোমাদের সঙ্গে তো আমি আরো অনেককে দেখলাম, তো তুমি তাহলে কোথায় থাকবে? আমার রুম ডরমেটরি। ওই যে বড় বড় হোটেলে ডরমেটরি থাকে না, ড্রাইভাররা তো সেখানেই থাকে, আপনি তো জানেন। আমি বুঝেছি, বুঝতে পেরেছি। তবে বাপি মাম্মাম কিন্তু খুব খুশি হবে। কেন? বাপি তোমাকে বলেছিল না আমাদের সঙ্গে দেখা করতে আসতে? মাম্মাম মতো বলেছিল, খুবই খুশি হবে। বাহ, একই হোটেলে যখন আছি তাহলে তো রোজ দেখা হবে, তাই না? রোজ দেখা হবে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছো। আসলে এখানে তো আমরা ঘুরতে আসিনি, আমরা হোটেল রুমে বসে থাকবো, মানে যাতে তোমার সাথে রোজ আমাদের দেখা হয়। না না, সেটা বলছিলাম না। আর তাছাড়া তোমার এখানে কাজ নেই, তুমি তো এখানে ডিউটি নিয়ে এসছো নাকি? তাহলে কি প্ল্যান করে রেখেছো যে ডিউটিতে ফাঁকি দেবে? না, ফাঁকি দেবো কেন? আমি বলছিলাম রোজ কাজ শেষ করে ফেরার পরে যদি তোমাদের সময় হয়। কি ব্যাপার বলো তো, তোমার সঙ্গে আমার সব সময় দেখা হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ না মানে আমি ইচ্ছে করে কিছু করিনি। কিন্তু বোকা বোকা কথা কেন বলো? আমি কি তোমাকে একবারও বলেছি তুমি ইচ্ছে করে আমার সঙ্গে দেখা করছো? আর দেখো, একবার নিজেকে দেখো, সব সময় কিরকম একটা টেনসড হয়ে থাকো কেন? ভয় পাও? না না, ভয় পাবো কেন? ভয় তো তুমি ডেফিনেটলি পাচ্ছ। বুঝতে পারি না জানো তো কিসে প্রবলেম হয় তোমার। মানে আমাকে ভয় পাও নাকি, নাকি সব কিছুতেই তোমার ভয় লাগে, সবাইকেই ভয় পাও? না মানে তো মানে আপনি সব সময় এত রেগে থাকেন। আবার আবার আপনি আপনি বাপি তোমাকে বললো না আমাকে তুমি করে বলতে? আমাকে দেখে কি মনে হয় আমি কি খুব বয়স্ক একজন? তাহলে সবসময় আপনি আপনি কেন করো? আপনি আজ্ঞা। না মানে মানে আবার কি? আচ্ছা কথায় কথায় এরকম মানে মানে করো না তো, তোমার কিসের এত ভয়? আচ্ছা তুমি কি আমাকে ভয় পাও নাকি বেছে বেছে শুধু মেয়েদের ভয় পাও, কোনটা বলো তো? গুড বয়। তোমাকে না একটু গুড বয় দেখতে। ওই দেখো, একটা কমপ্লিমেন্ট দিলাম তাও নার্ভাস হয়ে গেলে। এটা কমপ্লিমেন্ট বুঝি? এটা কমপ্লিমেন্ট নয়? কি সুন্দর করে তোমাকে আমি গুড বয় বললাম, আর তোমার মনে হলো এটা কমপ্লিমেন্ট নয়? তারপর এখন কি কোথাও বেরোবে নাকি তুমি? দেখি স্যারেরা কি বলেন। পাহাড়গুলো কত উঁচু উঁচু না? আচ্ছা তোমার অভ্যেস আছে এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো? হ্যাঁ আমার তো অভ্যেস আছেই। আমার তো বাবা ভীষণ ভয় লাগে, স্পেশালি ওই বাঘগুলো যখন আসে না, মনে হয় যেন এক্ষুনি আমি খাদে পড়ে যাব। আচ্ছা আমি তো তোমাকে বলেছিলাম না যে মানে টাইম পেলে যদি তুমি আমাদেরকে নিয়ে বেরো। এখন ভাবছি যে তোমার তো আবার ওইভাবে তো আর অভ্যেস নেই, মানে কি করে কি চালাবে তাই। না না, তুমি আমার উপর ভরসা করতে পারো। ভরসা তোমাকে? তুমি যা করেছিলে প্রথম দিন, এমন ধাক্কাটা আমাকে মেরেছিলে সব ফুল পড়ে গেছিল। সরি, সেদিন তো ওই ফুলগুলোর মধ্যে তোমার একটা স্পেশাল ফুল ছিল, তাই না? কি? হ্যাঁ তুমি তো বলেছিলে ওই ফুলগুলো যেগুলো পড়ে গেছিল তার মধ্যে একটা ফুল স্পেশাল ছিল। ও হ্যাঁ তাই তো, তার মধ্যে তো একটা স্পেশাল ফুল। বাবা
তোমার মনে আছে? মনে থাকবে না কেন, আমাকেই তো বলেছিলে। বুঝতে পারছি, তোমার মেমোরিটা বেশ শার্প। যাক, তাহলে অন্তত একটা গুণ আমার তুমি পেলে বলো। তবে একটা কথা, মানে প্লিজ তুমি কিছু মনে করো না, তুমি একটু ক্যাবলাকান্ত আছো। কি ক্যাবলাকান্ত? তুমি? আমি? আচ্ছা শোনো না, আমি না এখন যাই, বুঝলে? বাপি মাম্মা আমাকে আবার খুঁজবে। আমি তো গলার আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছিলাম, এসে দেখলাম যে তুমি মূর্তিমান দাঁড়িয়ে আছো। আচ্ছা, আমি কি করে জানবো যে আপনারাও, তোমরাও এই হোটেলেই উঠেছো? তো তুমি জানলে কি করতে? উঠতে নাই হোটেলে? না, উঠবো না কেন? আসলে তুমি তো সবসময় আমার উপর বিরক্ত হয়ে থাকো। এই বোকা বোকা কথা বলো না তো, তোমার উপর আমি কেন বিরক্ত হয়ে থাকবো? আসলে তুমি আমাকে আসানসোল অব্দি পৌঁছে দিয়েছিলে, কত বড় উপকার করেছো বলো তো তুমি আমার। আমি তোমার উপর বিরক্ত হয়ে থাকতে পারি? আমার মনে হয় আর কি। তোমার মনে হয়? বুঝেছি কেন তোমার মনে হয়। ওই সেই প্রথম দিনে ধাক্কা লেগেছিল, তুমি ভাবো যে তার জন্য আমি তোমার উপর রেগেছিলাম। তা কেন রাখবো না বলো তো? তুমি ধাক্কা মেরে পুরো ফুলের ট্রেটা আমার ফেলে দিয়েছিলে। তুমিও যে তারপরে ফুলের ট্রেটা নিজেই ফেলে দিলে। তো দেবো না? ফুলের ট্রে ফেলে দেবো না? তখন তো আমি রেগে গেছিলাম, ভীষণই রেগে গেছিলাম। আর রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, মানে কি করে ফেলি আমি নিজেই বুঝতে পারি না। আচ্ছা, তোমাকে তো এখানে পাঠানো হয়েছে ফর্মালিটিসগুলো কমপ্লিট করার জন্য, আর দেখো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আড্ডা মারছো। তোমার স্যারেরা আবার রাগ করবে না তো? না, মানে হ্যাঁ, অনেকটা সময় পেরিয়ে গেল তাই না কথা বলতে বলতে। আচ্ছা, আমি এবার গিয়ে কাজগুলো সেরে ফেলি, মানে স্যারেরা ওয়েট করছেন। আসি। সারো সারো সারো, তোমারই তো কাজ বলো। তোমার স্যারেরা তো এই কাজগুলো পারেন না, তুমি তো এখানে শুধু গাড়ি চালাতে আসোনি, এই সবও করতে এসছো। না না, স্যারেরা তো অনেক সিনিয়র মানুষ, আমি তো পারি, আমি সেই জন্যই করে দিই। তুমি না খুব বোকা জানো তো, তাই জন্য সবাই তোমাকে খাটিয়ে নেয় শুধু। শোনো, তোমাকে একটা কথা বলি, বেশি ভালো মানুষ হয়েও না, বুঝলে? বেশি ভালো মানুষ যারা না, তাদেরকে সবসময় ঠকতে হয়। যাই হোক, তুমি যাও, গিয়ে ভালো মানুষই করো। আমি যাচ্ছি এখন। এই শোনো, তুমি তো বললে না তোমার রুম নাম্বার কত, এমনকি তুমি জানতে চাইলে না যে আমরা কত নম্বর রুমে আছি। হ্যাঁ বলো না, তোমার রুম নাম্বারটা যেন কত? ওই তো 221 আর 222, মনে থাকবে? থাকবে। মনে থাকলেই ভালো। আমি চললাম। বাপি মাম্মাম তোমরা দাঁড়াও। আসো আসো যায়। হ্যাঁ,
দারুণ এসছে মাম্মাম, ছবিটা দেখো দেখি। বাহ, এই যে হুদল কুতকুত, ওই দেখো ওই যে পাহাড়, ওই পাহাড়ের ওপর থেকে গোড়াতে 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 নিচে নেমে আসবে তুই। ও বাপি, এখানে তো কত ভিড় দেখো। আরে ওই যে ছেলেটা যে ওই কলকাতা থেকে ডাক্তারদের নিয়ে গাড়ি নিয়ে এসছে না, বলছিল না মেডিকেল ক্যাম্প হবে, আমার তো মনে হচ্ছে সেটাই হচ্ছে। হ্যাঁ রে, ওই তো দেখতে পাচ্ছি আমি, ওই ডাক্তাররা সব চেক আপ করছে। তার মানে নিশ্চয়ই ওই ছেলেটাও ওখানে থাকবে। মাম্মাম তুমি না পারো বটে। এখানে কি তুমি ওই ছেলেটাকে দেখতে এসছো নাকি মন্দির দেখতে এসছো, কোনটা বলো তো? তুই তো ভারী অদ্ভুত। ছেলেটা অত বড় উপকার করলো তোর, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল, কি মিষ্টি ভদ্র একটা ছেলে। ড্রাইভার বলেই তার কথা বলে দোষ? আশ্চর্য, ড্রাইভার না হয়ে অন্য কিছু হলে তুই এরকম ব্যবহার করতিস? কি আশ্চর্য মাম্মাম, ছেলেটা আমাকে একদিন উপকার করেছিল বলে তার জন্য সব সময় খোঁজ নিতে হবে তোমার? হ্যাঁ আমি মানছি, আমি সেদিন খুবই বিপদে পড়েছিলাম, ও আমাকে খুবই সাহায্য করেছে, আমি কোনোদিন সেই কথাটা ভুলবো না। কিন্তু তার জন্য মাম্মাম তুমি এখানেও? ওই যে ড্রাইভার দাদা, ওই যে আমি দেখতে পেয়েছি, ওষুধ দিতে যাবে কে? ও ড্রাইভার দাদা, ও ড্রাইভার দাদা। বোঝো কাণ্ড, ড্রাইভারি ছেড়ে এখানেও ডাক্তারি করছে। ও ড্রাইভার দাদা, ও ড্রাইভার দাদা। স্যার আমি একটু আসছি, 2 মিনিটে। আরে তুমি এখানে? আপনারা এখানে কেন বলো তো? এখানে কি শুধু ড্রাইভার আর ডাক্তার ছাড়া আর কারো আসা বারণ আছে? না না, তা হবে কেন? আমি বলছিলাম যে আপনারাও আজকে এখানে, সেটুকুই। তাই আর কি, আমরা তো এসছি এই বৌদ্ধ মন্দির দেখতে, এখানে কত লোকজন আসে। তুমি কি করছিলে বলো তো ওখানে? শুনছিলাম তুমি নাকি ওষুধপত্র দিচ্ছিলে। হ্যাঁ স্যাররা বলে দিয়েছেন, আমি ওই একটু হেল্প করছি আর কি, ওষুধগুলো ডিস্ট্রিবিউট করছি। কত ভালো কাজ করছো বলো তো তুমি, কত একটা পুণ্যের কাজের সঙ্গে নিজেকে জড়িত করছো, সেটা বুঝতে পারছো? হ্যাঁ, আর এভাবে তোমারও কাজ শেখা হয়ে যাবে। এবার কতক্ষণ চলবে তোমাদের ক্যাম্প? এবার কতক্ষণ চলবে তোমাদের ক্যাম্প? আসলে এখানে স্যার খুব বেশিক্ষণ কাজ করা যায় না, মানে সন্ধ্যের মধ্যে সবটা গুটিয়ে ফেলতে হবে আর কি। তাছাড়া অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন, তো তাই চেষ্টা করছি আজকের মধ্যে যদি সবাইকে সার্ভিস দেওয়া যায়। শুধু মেডিকেল ক্যাম্প কমপ্লিট হয়ে গেলে চলে যাবে তোমরা? মানে এই মন্দিরটা দেখবে না একবার, ওপরে উঠবে না? সেটা আমি কি করে বলবো বলুন, আমি তো আর ওনাদের সমস্ত প্ল্যানের খবর রাখি না। তুমি একবার উঠবে না উপরে? আমার আজকে একটু কাজ আছে বাবা, আমি দেখছি কাজ শেষ হয়ে গেলেই আসবো। তোমার আবার কি কাজ? যেচে যেচে এত কাজ নাও কেন? তোমার তো শুধু ড্রাইভারই করা কাজ, ওখানে আবার শুধু শুধু ওষুধ ডিস্ট্রিবিউট করছিলে কেন? এ আবার কি কথা মোহন, ও কত ভালো একটা কাজ করছে জানিস? সেই না না, তারপরে কার ওষুধ কার ঘাড়ে দিয়ে দেবে তখন তো মজাটা বুঝতে পারবে। শোনো, এগুলো না ডক্টরদের কাজ, তোমার নয়। আরে কি আশ্চর্য, ডাক্তারবাবুরা নিশ্চয়ই ওকে ভরসা করে দিয়েছেন, ডাক্তারবাবুরা বলে দিচ্ছেন, ও নিশ্চয়ই ওষুধগুলো দিচ্ছে, তাই না? কি যে বলিস না তুই, এটুকু পারবে না ও? যাও তুমি গিয়ে ওষুধ ডিস্ট্রিবিউট করো, এই মন্দিরে তোমার দেখা হচ্ছে না। তুমি কি আগে দেখেছো কোনোদিন মন্দিরটা? দেখেছি, অনেকবার দেখেছি ইনফ্যাক্ট। আসলে প্রত্যেক বছর প্রায় 2-2 এই মেডিকেল ক্যাম্পটা হয়, আমি ডিউটিতে সববারই আসি আর কি। বছরে 1-2 বার তুমি এখানে আসো? হ্যাঁ আসতে হয়, স্যারেরা আসেন, আমিও তাদের সঙ্গেই আসি। তুমি কি অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছ? হ্যাঁ স্যার, তা বেশ কয়েক বছর হলো। আচ্ছা, তুমি যে এত দূর গাড়ি চালিয়ে আসো, তোমার বাড়ির কেউ বারণ করেন না? না আসলে স্যারেরা সঙ্গে থাকেন, তাদের আসলে এই গাড়ি করে ট্রাভেল করাটাই পছন্দ।
আমি আবার গাড়ি চালাতে খুব ভালোবাসি, তাই। তা তোমার বাড়িতে কে কে আছে বলো তো? বাবা পাকা গিন্নি, দেখো এমন করে বলছে বাড়িতে কে কে আছে শুনি। যেন ঠাকুমা। এই একদম আমার সঙ্গে এইভাবে কথা বলবি না। গরম চা শুনে এইভাবে কথা বলবি? তুই আমার সঙ্গে কথা বলবি না, তুই কেন সবসময় গা টিপিস? দেখলি তো মামা, তা টিপো না কেন? গালগুলো আলুর মতো করে দিস। আলু গাল টিপো না। আলু গাল করে চিমটি কেটে দেবো, চিমটি কেটে দেবো। ছাড় 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 না, চিমটি কেটে দেবো। কি হচ্ছে কি মোহন? আর বলো না, সারা দিন এই দুটোতে মিলে ঝগড়াঝাটি করবে, কিন্তু আবার একে অন্যকে ছেড়ে থাকতেও পারবে না। আমরা তাহলে আস্তে আস্তে উঠি মন্দিরের দিকে, তুমি সময় পেলে এসো কেমন? আচ্ছা এখানে খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? হ্যাঁ কাকিমা, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। শুনলাম তো একই হোটেলে আছি নাকি? হ্যাঁ স্যার। তা ফাঁক ফোকর পেলে একবার চলে এসো। ভাবছিলাম যে তোমায় ডাকবো, তা তোমার সঙ্গে তো দেখাই হয়ে গেল। তা দেখো যদি সময় পাও, সন্ধ্যের পর যদি পারো তো একবার চলে এসো। আসবো স্যার, একবার দেখে নিই, মানে স্যারেদেরকে একবার জিজ্ঞেস করে নিই তাদের কি প্ল্যান। উফ, সারাক্ষণ খালি স্যারেরা কি বলেন, স্যারেরা কি বলেন। কেন তোমার কি 24 ঘন্টা ডিউটি নাকি? সারাক্ষণই তুমি ডিউটিই করবে? না না, তা কেন হবে? তা নয় তো কি, স্যারেদের এত কিসের বলার আছে গো? আচ্ছা একটা মানুষ 24 ঘন্টা তো খাটে না, ফ্রিও তো হয় নাকি? ঠিক আছে, আমি ফ্রি হয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো একদম সবাই ধন্য হয়ে যাব। আমি কিন্তু সে কথা বলিনি ম্যাডাম। ইনফ্যাক্ট আমি এমন বড় কেউ না যে আমি এলে আপনারা ধন্য হবেন, আমি জানি। আমারই বরং ভালো লাগবে আপনাদের সঙ্গে দেখা করতে পারলে। সত্যি বাবা, একটা সামান্য কথা বললাম আর কত কথা শুনিয়ে দিলে। বাপি দেখলে তো? ও তো ঠিকই বলেছে। দেখো বাবা, মানুষ প্রমাণিত হয় তার কথা এবং কাজে। তুমি অলরেডি প্রমাণ করে দিয়েছো যে তুমি কোনো সামান্য মানুষ নও। কারুর পেশা কি তার মনুষ্যত্বকে ঠিক করে দিতে পারে? পারে না। তুমি যে পেশায় থাকো না কেন, তুমি অলরেডি প্রমাণ করে দিয়েছো যে মানুষ হিসেবে তুমি একদম অনেক বড়। আর তা না হলে সেদিন রাত্রে তুমি অত ঝুঁকি নিয়ে মহুলকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে আসতে না। শুধু কি তাই, সেদিন তোমায় কত করে তেলের পয়সাটুকু নিতে বললাম, সেটুকুও নিলে না। আজকালকার দিনে তোমার মতো ছেলে কোথায় পাওয়া যায় বলো তো? আমাদেরও তো বয়স অনেক হলো, আমরাও তো কম দেখছি না। মাম্মাম আর বলো না, অবস্থা দেখো, লজ্জা একদম কান টান লাল হয়ে গেছে। এবার ধোঁয়া বেরোবে কান দিয়ে, ছেড়ে দাও, বাদ দাও। দেখেছো তোমার পেছনে কিরম লাগছে? না আসলে মানে না না, কি আসলে কি মানে কি? না না, কি আসলে কি মানে কি? কি এত কিসে নার্ভাস হয়ে যাও তুমি? না গো, তুমি যাও তো, কাজ করো। অন্দীপ, অন্দীপ একবার দিকে এসো। আসছি, আমি এবার আসি। অনেকটা সময় পেরিয়ে গেল তো, কাজে ফিরতে হবে। একদম যাও যাও যাও, প্লিজ যাও, নাহলে কিন্তু স্যারেরা তোমাকে খুব বকা দেবেন। হ্যাঁ, তুমি ওষুধ না দিয়ে এতক্ষণ এখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে গল্প করছো, এটা তো ঠিক নয়। এক্ষুনি যাও, এক্ষুনি যাও। আচ্ছা আমি এবার আসি স্যার, এবার আমাকে সত্যি ফিরতে হবে। ঠিক আছে, তাহলে একবার মন্দিরে দেখা হবে। দেখো যদি পারো তো আসো। চেষ্টা করবো স্যার, আসি। কি সুন্দর না ছেলেটা, বড্ড ভালো ছেলে গো। ওকে দেখলি না কেমন যেন মন ভালো হয়ে যায়। কত সৌম্য দেখতে, কত প্রশান্ত দেখতে, দু চোখ ভরে যায়। পাপি, তোমাকে দেখে কি মনে হচ্ছে না তো কারোর জন্য সম্বন্ধ দেখছো তুমি, মানে এমন করে কথা বলছো। কারোর সঙ্গে কি বল? তুমি কি তোমার মেয়ের সঙ্গে সম্বন্ধ করবে?
তোর বড্ড বেশি সাহস বেড়েছে না? আজকে আমি ওকে আবার আবার পালাচ্ছিস আবার তুই পালাচ্ছিস। ওই অনু, সিঙ্গার অনু, তোর সঙ্গে তো ইন্টু পিন্টু চলছে। তুই কি ভাবিস আমি কিছু জানি না? মামা মামা আমি বলে দিচ্ছি তোমার ছেলে কিন্তু আমার হাতেই মরবে। আমি বলে দিচ্ছি ওকে মেরে ফেলবো। কি করেছে এটা? কি করেছে? কি রে বল বল, আমি কি বলেছি? এখন তো বলতে পারবি না। আবার আবার আমি এই দেখো, আরে আরে ছুটিস না, পড়ে যাবি। এদের এই নিয়ে দেখো। না পারি না সত্যি বাবা। ওকে আজ আমি ছাড়বই না। দাঁড়া তুই। আমি ঠিক বলেছি না? বল বল, আয় আয় বল। বলছিস কি না? মজা করছি তো। মাম্মাম যখন বলে দিয়েছে যে রবি ঠাকুরের গান শোনাতে হবে, তখন তো আমার যদি মনে হয় আমি অন্য কোনো গান শোনাতে চাই, হবে না, পারবো না। একটা গান গাইবেন আপনি? চলো 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 পাল্টাই।